আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতোই আজকেও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ফিশ ফ্রাই উইথ স্পেশাল সস। ফিশ ফ্রাইটা খেতে সত্যিই খুবই মজার। আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে খাবারটা কতটা মজার। তো চলুন রেসিপিটি দেখে আসি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তার জন্য প্রথমেই একটা বোর্ডে একটা বড় সাইজের মাছ নিয়েছি। মাছের যে মাঝখানের কাটার অংশটা আছে সেটা কেটে আলাদা করে রেখেছিলাম। আর মাছটা খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিব। দেখলেই বুঝতে পারবেন আমি ছুরিটাকে একটু বেঁকিয়ে ঠিক যেভাবে করছি। আর আপনারা এখানে যে কোনো বড় মাছই ইউজ করতে পারেন। মাছগুলো স্লাইস করে কেটে নিয়েছি। এবার মাছের স্লাইসগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার মাছটা আমি মেরিনেট করে নিব। তাই এতে দিচ্ছি 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। আমি এখানে সাদা গোলমরিচটা ইউজ করছি, আপনারা চাইলে কালোটাও ইউজ করতে পারেন। এবার এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যেন লবণ আর গোলমরিচটা খুব ভালোভাবে মাছের সাথে মিশে যায়। এবার এই মেরিনেট করা মাছের স্লাইসগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বোর্ডের উপর আমি হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি। এখন ব্রেডগুলো আমি কেটে নিব। এখানে আপনারা চাইলে ব্রাউন ব্রেডটাও ইউজ করতে পারেন। ব্রেডগুলো আমি এভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। ব্রেডগুলো একদম বেশি ছোট করে ফেলা যাবে না। ঠিক একইভাবে আমি বাকি ব্রেডগুলোও কেটে নিব। এবার সেই স্পেশাল সসটা তৈরি করব। তাই প্রথমে একটা মিক্সিং বোলে বয়েল করে রাখা একটা ডিম গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে এখন এতে অ্যাড করছি 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি। দিচ্ছি 2 টেবিলস্পুন শসা কুচি। আমি এখানে শসা কুচি করে ইউজ করছি, আপনারা চাইলে গ্রেট করেও ইউজ করতে পারেন। তবে কুচি করে ইউজ করে দিলে খাওয়ার সময় টেস্টটা খুব ভালো আসে। এবার এতে দিচ্ছি 2 টেবিলস্পুন ধনিয়া পাতা কুচি। আর অ্যাড করছি 1/3 কাপ মেয়োনিজ। দিচ্ছি 2 টেবিলস্পুন টমেটো সস। এবার অ্যাড করছি 1 টিস্পুন অরিগ্যানো। যে কোনো সসে অরিগ্যানোটা ইউজ করলে সসের টেস্টটা খুবই ভালো আসে। আর দিচ্ছি 1 পিঞ্চ টেস্টিং সল্ট। তবে আপনারা চাইলে টেস্টিং সল্টটা স্কিপ করে যেতে পারেন। টেস্টিং সল্টটা অপশনাল। এবার একটা চামচের সাহায্যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মেয়োনিজের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা বাটিতে কর্নফ্লোর নিয়েছি আর এখানে একটা বাটিতে নিয়েছি ডিম। আমি এখানে একটা ডিম ভালোভাবে ফেটে রেখেছিলাম। এখন মেরিনেট করে রাখা মাছগুলো থেকে একটা স্লাইস নিয়ে কর্নফ্লোরে ডিপ করে নিচ্ছি। তারপর ফেটে রাখা ডিমে ডিপ করে নেব। এবার মাছের স্লাইসটা কেটে রাখা ব্রেডগুলো তো দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গেলে সাথে সাথে আমি গরম তেলে দিয়ে ডিপ ফ্রাই করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে কর্নফ্লোরে আর ডিমে ডিপ করে কেটে রাখা ব্রেড দিয়ে কোট করে জাস্ট ফ্রাই করে নিলেই হবে।
বাকি মাছগুলো আমি ঠিক এভাবেই কোট করে নিব। দেখতেই পারছেন আমি সবগুলো মাছের স্লাইসই কোট করে তেলে দিয়ে দিয়েছি। এবার এগুলো গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। তবে মাছের স্লাইসগুলো বারবার উল্টে দিতে হবে, আর না হলে পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন ফিশ ফ্রাইগুলো একদম রেডি। এখন একটা স্টেইনার দিয়ে এক্সট্রা অয়েলটা স্টেইন করে একটা প্লেটে তুলে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল ফিশ ফ্রাই। খুবই কম সময়ে ফিশ ফ্রাইটা তৈরি করেছি। তো আশা করি বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর হাঙ্গিজুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।